বুধবার কসবা ডিআই অফিসে শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভে ধুন্ধুমার হয়। পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। এদিকে শুক্রবারও পুলিশের দাবি তারা প্রথমে বল প্রয়োগ করেননি। পুলিশ শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে শিক্ষক শিক্ষিকাদের আটকানোর চেষ্টা করেছে। কলকাতা পুলিশের দাবি কিছু বহিরাগত পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়ার কথা বলেন। পুলিশ তখনও ওদের শান্তিপূর্ণভাবে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু একদম শেষে পরিস্থিতি এমন দাঁড়ায় যে মৃদু বল প্রয়োগ করতে বাধ্য হয়। And because I am heading the police, this is not acceptable कि पुलिस के केউ ইনজারি করবে তারপরে পুলিশ কোনো অ্যাকশন নেবে না। যেখানে উনি বলছেন কি আমরা ভেঙে দেব, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব, তখন পুলিশের উপরে ওনারা অ্যাসল্ট করেছেন। তারপরে পুলিশের পক্ষ থেকে সেলফ ডিফেন্সে মিনিমাম যে ফোর্স ইউজ করা হয়েছে আর ওখান থেকে ওনাদেরকে বাইরে বেরোনোর যে ফোর্স ইউজ করা। কিভাবে চাকরিহারারা ডিআই অফিসে অশান্তি সৃষ্টি করেছিলেন তা একেবারে ঘড়ির কাঁটা ধরে ধরে বোঝালেন জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার। তিনি বলেন ওনারা বালিগঞ্জ স্টেশন থেকে বেলা 12:11 ডিআই অফিসে পৌঁছন। জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করেন। পুলিশের গার্ডরেল সরিয়ে দেওয়ার চেষ্টা হয়। টিচাররা পুলিশকে মারবে এটা কারো এক্সপেকটেশন ছিল না, তবু মারা হয়েছে। ওয়ান পারসন হি ওয়াজ অ্যাডমিটেড ইন স্কুল, পুলিশ পারসন 3 দিন হসপিটালে ছিল, এখন ডক্টর ওকে বাড়ি পাঠিয়েছে। হি ইজ নট এবল, মানে হি হ্যাজ বিন গিভেন বেড রেস্ট বিকজ হি ইজ নট এবল টু মুভ। 14 দিন বেড রেস্ট আছে, তারপরে ওর এমআরআই হবে। ও নর্মাল কতদিন হাঁটতে পারবে এটা তো পরে প্রশ্ন আসবে। 12টা-11 ওনারা পৌঁছেছেন ওখানে। তারপরে অ্যারাউন্ড 12:30 পুলিশের উপরে অ্যাসল্ট হয়েছে। তারপরে কিন্তু পুলিশ ফোর্স ইউজ করেছে। ওর আগে কোনো প্রমাণ আমরা পাইনি যে ফোর্স ইউজ করেছে। কসবা ডিআই অফিসে আন্দোলনরত চিকিৎসকদের লাঠি মারতে দেখা যায় কসবার এসআই রিটন দাসকেও। শুক্রবার কার্যত তার পাশেই দাঁড়ালেন কলকাতার পুলিশ কর্তারা। সেকেন্ড, যে অফিসারের এগেনস্ট অ্যালিগেশন বলা হচ্ছে ওর ইঞ্জারি গ্রয়েন এরিয়াতে আছে, চেস্টে আছে, ওর কানের উপর চড় মারা হয়েছে। ইয়ার ড্রাম যদি ওর ইঞ্জারি হতো তাহলে কে দায়ী থাকতো? ওর চশমা যেটা পড়া আছে, চশমা ব্রোকেন। ওর চোখে যদি কোনো ইঞ্জারি যদি হতো তাহলে কে দায়ী? মানে এখনো পর্যন্ত কেউ দায় নেয়নি। 13 পুলিশ পার্সোনাল এটাতে ইনজার্ড হয়েছেন। সার্জেন্ট তন্ময় মন্ডল, ওনাদেরকে রুবি হসপিটাল অ্যাডমিট করা হয়েছিল। আদার ইঞ্জুরি ছাড়া যে সিরিয়াস ইঞ্জুরি আছে, রাইট নিতে লিগামেন্ট এন্ড টিস্যু ইঞ্জুরি আছে, এটা নিয়ে ওনার পায়ে প্লাস্টার হয়েছে আর রেস্ট বলা হয়েছে। ওনাদের বাড়িতে পায়ে অনেক সোয়েলিং ছিল। লালবাজারের দাবি মানতে নারাজ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। একবারই সত্য নয় যে আউটসাইডাররা গিয়ে পড়েছে, কোনো বহিরাগত ছিল না, সবাই আমাদের লোকজন ছিল। এতটা বুঝতে পারছেন তো, চিন্তার মধ্যে আছে। তো ও বারবার বলছিল আমাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও, সব জ্বালিয়ে দাও আমাকে, মানে এইভাবে নিজেকে জ্বালিয়ে দাও। ও অন্যকে জ্বালিয়ে দেবে, সরকারি সম্পত্তি ভাঙচুর করবে। যে স্যারদেরকে মারা হয়েছে, রজত স্যার, দিদি স্যার, অমিত স্যার, লাথি মারা হলো, তাদের হাতে কি ছিল? তারা কিভাবে পুলিশকে অ্যাটাক করেছিল আমার সেটা জানা পুলিশের কাছে। পুলিশ কি প্রমাণ দিতে পারবে? পারবে না, পারবে না। আমি 200% শিওর পুলিশ এই প্রমাণ দিতে পারবে না। পুলিশ নির্বিচারে লাঠি চালায়। রিটন দাস কসবা কাণ্ডে তদন্তকারী অফিসার করা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তা নিয়ে মুখও খুলেছেন সিপি। তিনি বলেন কলকাতার পুলিশে যিনি ডিউটি অফিসার তিনি প্রথমে তদন্তকারী অফিসার হন, প্রয়োজনে পরে তাকে বদলানো হয়। এক্ষেত্রে রিটন দাস ডিউটি অফিসার ছিলেন, তাই তিনি তদন্তকারী অফিসার ছিলেন, তাকে তো বদলানো হয়েছে। এটা কলকাতা পুলিশের সাধারণ বিষয়। সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও দেবারতী ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা।